আমরা ঐক্যবদ্ধ থাকার এবং এখন আমাদের চিন্তা করার একটি মোক্ষম সময়। দীর্ঘদিন আমরা কিন্তু কথা বলতে পারি নাই, কাজ করতে পারি নাই। যেই সময়টা এসেছে একেবারে হিসাব করে করে গুনে গুনে আমাদের এখন আপনার সময় ব্যয় করা উচিত। আমরা জানি না আমাদের কারণে যদি আবার কোনো বিপদ মুসিবত আসে আমাদেরকেই কিন্তু সাফার করতে হবে, আমাদেরকেই কিন্তু আবার সেই দুঃখ কষ্টের মধ্যে পড়ে যেতে হবে। সুতরাং এই সময়কে গনিমত হিসেবে গ্রহণ করে আমাদের যার যার জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে। যদি সেটা পারি, অনেক আলোচক বলেছেন যে শকুনের ষড়যন্ত্র থেমে নাই। এরকম একটি দেশ, এত বড় একটি দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে যারা কোনোদিন আমাদের ভালো চায়নি, কোনোদিন আমরা ভালো থাকি, তারা চায়নি। এবং এখন তারা যে সমস্ত বক্তব্য কথা বলছেন এটা আপনাদেরকে বুঝতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার এটাই কিন্তু অনেক মুখ্যম সময়। এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা এই দিনকে প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমাদের ছোটখাটো মতভেদ, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মুসলমানদের, ইমানদারদের মৌলিক বিষয় কোনো মত পার্থক্য নাই। কোনো মত পার্থক্য ছিল না, এখনো নাই। আলহামদুলিল্লাহ, এই দিক থেকে তো আমরা একমত। কি বলেন? ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমরা যেভাবে উপকৃত হব, সাধারণ মানুষও উপকৃত হবে। আমরা যেহেতু মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, সেই শিক্ষা নিয়ে, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে যারা নবী রাসূল এসেছেন তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। এই জন্য আমরা নিজেদেরকে মনে করি ভাগ্যবান। সমাজে অসংখ্য মানুষ রয়েছেন যারা আসলে সন্তান পায়নি। এই কাজটাকে যারা রাজনীতি হিসাবে আপনার মনে করে যে এরাও আমাদের মতো রাজনীতি করে, আর কিছু না, এটা কি আসলে শুধু রাজনীতি? অথচ নবী রাসূলরা এই কাজের জন্য দুনিয়াতে এসেছেন। এই কাজে যদি তারা মনে করে রাজনীতি, আমাদের কোনো আপত্তি নাই। আমরা কাজ করি আল্লাহর যে বিধান, আল্লাহর যে হুকুম, সেটা মেনে আল্লাহর নির্দেশ পালনের জন্যই আমরা এই কাজগুলো করে থাকি। তাতে আমাদের কে কি বললো না বললো এতে আমাদের কিছু যায় আসে না। সম্মানিত ওলামায়ে কেরাম, আলেমদের যারা জ্ঞানী হন তারা কিন্তু অনেক সৌভাগ্যবান, অনেক সৌভাগ্যবান। আলেমদের নেতৃত্ব যখন একটি সমাজে থাকে, সেই সমাজ পরিবর্তন হতে বাধ্য। আজকে এই সমাজের নেতৃত্ব কারা দিচ্ছেন? যাদের নেতৃত্বই হলো আপনার সমাজকে বিপদে নিয়ে যাওয়া, যাদের নেতৃত্ব হলো অসত্য, মিথ্যা, এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করেন, আমরা কিন্তু তাদের ভয়ে আমরা কথা বলি না অনেক সময়। অথচ এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই, সত্যকে বিজয়ী করার জন্য। আমরা লড়াই করে আমরা দায়িত্ব পালন করতে চাই। আর এই দায়িত্বের মধ্যেই কিন্তু, এই কাজের মধ্যেই মজা আছে, কিন্তু সেটা অনুভূতির ব্যাপার, বোঝার ব্যাপার। আপনি যদি সেটা যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না এবং অনুভূতির মধ্যে আপনি লালন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের কাছে খুব কঠিন মনে হবে, কষ্ট মনে হবে। কিন্তু এটাই যে আসল কাজ, আসল সত্য, এই সত্যকে প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা রাখতে পারলে যে এর ভিতরে আলাদা মজা আছে, এটা আমাদের বুঝতে হবে। সেই বুঝ ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের মধ্যে তৈরি করে দিন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি সেই মহান সত্তা, তিনি তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন কিসের জন্য? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, জীবন ব্যবস্থা দ্বীনে হক সহকারে তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল দ্বীনের উপরে, সকল যে ব্যবস্থাপনা আছে
এর উপরে এই দ্বীনে হককে বিজয় করার জন্যই কিন্তু রাসূলকে প্রেরণ করা হয়েছে। আর তাতে যদি কাফেরদের অসহনীয় হয়, অসহ্যনীয় হয়, সেটা হতে পারে, কারণ কাফেররা এটা কখনোই সহ্য করবে না। এই জন্য আমি বলেছি এই কাজটাকে যারা রাজনীতি মনে করেন তারা এটাকে অসহ্য অসহনীয় মনে করবেন, এটাই স্বাভাবিক। আমরা দিনকে বিজয়ী করার জন্য এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই দিনকে বিজয়ী করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আলহামদুলিল্লাহ, এই দিনকে বিজয়ী করার জন্য কিছু লোক জামাত ইসলামী তৈরি করতে সক্ষম হয়েছেন। আলহামদুলিল্লাহ, এখানে জামাত ইসলামের ন্যূনতম কোনো ক্রেডিট নাই। দুইজন মন্ত্রী ছিলেন, তো বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো রেকর্ড নাই যে মন্ত্রিত্ব পাওয়ার পরে তারা দুর্নীতি করে না, তাদের সম্পদ পায় না। বরঞ্চ ওনারা যেই অবস্থায় মন্ত্রী ছিলেন, মন্ত্রী থেকে যখন বিদায় নিয়েছেন সেই অবস্থায় বিদায় নিয়েছেন। সাংবাদিকরা বলতে বাধ্য হয়েছেন যে দেশ স্বাধীনের পরে এই দুইজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন, এরকম মন্ত্রী আমরা কখনো দেখি নাই। তাহলে ওনারা কি মানে এই কিভাবে তৈরি হলো? এই ইসলামী আন্দোলন, ইসলামকে বিজয়ী করার জন্য যারা নেতৃত্ব দিয়েছেন তারা সেইভাবে নিজেদেরকে তৈরি করেছেন। সম্মানিত ভাইরা, তো আমরা এই দিক থেকে মানে আশ্বস্ত হতে পারি যে আমাদের ইসলামী সংগঠনগুলো যারা রয়েছে, আলহামদুলিল্লাহ জামাত ইসলামের পাশাপাশি অনেক ইসলামী সংগঠন রয়েছে যারা দিনকে প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। এই যে আপনারা দেখেছেন চায়না গিয়েছে জামাত ইসলামের সহ 10 জন গিয়েছে, এর ভিতরে আরো 4টা, জামাত ইসলাম সহ 4টা, আরো 3টা দলের নেতৃবৃন্দ সহ তারা চায়না গিয়েছেন। তারা আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে ইসলামের উত্থান হচ্ছে, এটা কিন্তু সারা দুনিয়া এখন বুঝতে পেরেছে। চায়না সহ বিদেশিরা কেন ইসলামী সংগঠনগুলোকে তাদের দেশে দাওয়াত দিচ্ছে, এরকম তো কখনো হয়নি, এখন কেন হচ্ছে? কারণ তারা ধরে নিয়েছে যে জামাত ইসলামী যখন একটি সরকারে ছিল, তাদের মন্ত্রীরা দেশ পরিচালনা করেছেন, সততা এবং যোগ্যতার সাথে করেছেন, এবং তাদের উত্থান হচ্ছে, এই দেশে ইসলাম ঠেকিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। এই কারণে বিদেশিরা এখন থেকেই আপনার ইসলামী দলগুলোর সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে। সুতরাং এই যে বিষয়গুলো আলেম ওলামাদের চিন্তা করতে হবে যে আমরা আসলে মানে কি করব, আমাদের কি করণীয়। আসুন আমরা এই সত্যকে প্রতিষ্ঠার জন্য সত্যের সাথে যোগ্যতার সাথে কিছু লোক যেহেতু আমাদের তৈরি হয়েছে, আমি সকল ইসলামী দলের কথা বলছি, যারা তৈরি হয়েছেন আমরা এটাও বিশ্বাস করি যে সামনে ইসলামী দল ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। এই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আমরা শক্তি অর্জন করে আমরা ইসলামের উত্থান ঘটাতে চাই ইনশাআল্লাহ। ইসলামের শক্তির প্রয়োজন আছে কিনা? আছে। সূরা হুদের 80 নম্বর আয়াত, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ। লূত আলাইহিস সালামের জাতি সম্পর্কে আমরা সকলে জানি। এই জাতিটা খুব চারিত্রিকভাবে নষ্ট একটি জাতি ছিল। আল্লাহর পক্ষ থেকে বালক সেজে ফেরেশতারা এসেছেন, এসে যখন তিনি বসছেন তখন ওই জাতির লোকজন এসে নেতৃস্থানীয় তারা লূতকে বললেন যে এই বালকদেরকে আমাদেরকে দিয়ে দেওয়া হোক। তখন এই আয়াতটা তিনি বলেছিলেন, পরবর্তীতে কোরআনে কোট করা হয়েছে, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান। আর যদি তিনি বললেন যে আমার শক্তি থাকতো, আমার যদি সক্ষমতা থাকতো, আমার যদি অবলম্বন থাকতো, তাহলে তোমাদের কাছে কি করতাম? প্রতিরোধ করতে পারতাম। তার তো শক্তি ছিল না। তার মানে নবী রাসূলরাও কিন্তু শক্তি দরকার, তারাও শুধু আফসোস করে বলছেন না। সম্মানিত ভাইরা, আরেকটি আয়াত আছে সূরা যারিয়াতের 39 নম্বর আয়াত, ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। ফাতাওয়াল্লা বিরুকনিহি, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউন তার যে শক্তি বাহুবল, এই শক্তি বলে মুসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করলেন, তার দাওয়াতকে অস্বীকার করলেন। শুধু তাই নয়, তাকে বললেন সে জাদুকর আর নয় কি পাগল। তখনও কিন্তু ওই যুগে যারা নবী রাসূল ছিলেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, তাদেরকে পাগল বলেছেন, তাদেরকে জাদুকর বলেছেন। আজকের এই যুগে এসেও
যখন ইসলামী নেতৃত্বকে ধ্বংস করার জন্য তারা কি বলেছেন? রাজাকার বলেছেন, তারা যুদ্ধাপরাধী বলেছেন। এই কথাগুলো বলে ইসলামী নেতৃত্বকে তারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে। সুতরাং সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা এগুলো সবসময় থাকবে। সত্যিকার অর্থে যারা এই ইসলাম প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দিবেন, নেতৃত্ব দিচ্ছেন, এই ষড়যন্ত্র হবে ইসলামকে ধ্বংস করার জন্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এই দেশে ইসলামের উত্থান কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেক অনুযায়ী, জ্ঞান অনুযায়ী প্রত্যেকে যাতে আমরা কাজ করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আজকের এই আয়োজন যারা করেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, সকলকেই ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।